অবসর সুবিধা টাকা পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমার নির্দেশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যেসব শিক্ষক ও কর্মচারী এখনও অবসর সুবিধা পাননি তাদের প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে। ইন্ডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার সহ অন্যান্য তথ্য জমা দিতে হবে। সম্প্রতি শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অবসর সুবিধা বোর্ডে 2026 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত জমাকৃত আবেদনগুলোর মধ্যে যেসব শিক্ষক কর্মচারী অবসর সুবিধা পাননি তাদের প্রয়োজনীয় কাগজপত্র অবসর সুবিধা বোর্ডে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, শিক্ষক কর্মচারীর এনআইডি কপি, শিক্ষক কর্মচারীর নিজ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্র, ওয়ারিশ সনদ। নমিনির ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি ও নমিনির নিজ এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার এবং জমার তারিখ উল্লেখ করতে হবে। রাজধানীর স্কাটন গার্ডেন রোডের প্রবাসী কল্যাণ ভবনের অবসর সুবিধা বোর্ডের অফিসে এসব কাগজপত্র জমা দিতে হবে। স্কুলের শিক্ষকদের 1415 ও 1421, কলেজ ও কারিগরি শিক্ষকদের জন্য 1416 ও 1421, মাদ্রাসার জন্য 1413 ও 1421 নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে হবে। বিশেষ সতর্কীকরণ, অবসর ভাতা পেতে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। দালাল, প্রতারক এবং মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়বেন না। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।